মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি বুঝতে পারছেন না যে আপনার শরীরের অবস্থা ভালো নয়? ওটিটা করিয়ে নিন প্লিজ। ডক্টর, ওটি করলে তো আমি মরে যেতে পারি, তার সম্ভাবনাই তো বেশি। বাঁচতেও তো পারেন। আপনার সাথে লড়াই করার অনেক চেষ্টা করেছি, শুধু শুধু আপনার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য আর আপনাকে বাঁচানোর জন্য। এটা ডাক্তার হিসেবে আমার লড়াইয়ের থেকেও বড় হচ্ছে একজন নারী হিসেবে আমার কর্তব্য পালন করা, একজন মানুষ হিসেবে আপনার পাশে দাঁড়ানো। আর আর আমাকে যেভাবে জেরা করা হচ্ছে, যেন মনে হচ্ছে আমি কোনো ক্রিমিনাল। ক্ষমা চাইছি ডক্টর, ক্ষমা চাইছি। ক্ষমা চেয়ে কি হবে? ওই যে ব্যক্তি যিনি এখনো বেঁচে আছেন ওই 3 জন ক্রিমিনালের মধ্যে, সেই ক্রিমিনালের যখন জ্ঞান ফিরবে তাকে জেরা করা হবে, আর তখন তো সব সত্যিটা সামনে আসবে। আর আমি নিশ্চিত যারা আপনার বাচ্চাটাকে মারতে এসেছিল তারা সর্বপ্রথম আপনাকে শুট করবে, ঝাঁঝরা করে দেবে আপনাকে। আপনি বাঁচতে পারবেন না ওদের থেকে জগদ্ধাত্রী, আর তখন আমি আপনাকে বাঁচাতেও পারবো না। তাই প্লিজ ওটিটা করিয়ে নিন, যদি বেঁচে থাকার সম্ভাবনা বিন্দু মাত্র থাকে। ডক্টর, আমি তো ওটিটা করালেও মরবো। আবার আমি যে বেঁচে আছি এই খবরটা জানাজানি হলেও আমি মরবো। আচ্ছা, আপনি আপনার হাজব্যান্ডকে বলছেন না কেন? না না না, আমার হাজব্যান্ডের কাছে একটা বেবারিশ লাশ, সেটাকে পুড়ে দেওয়ার পর তার অস্থি তার গেছে। শম্ভু জানে আমি মৃত, আর শম্ভু যদি জানতে পারে আমি বেঁচে আছি, আমি আমার বাচ্চাটার পাশে থেকে এইভাবে লড়াই করতে পারবো না ডক্টর। সত্যি তো আমার আয়ু বেশি দিন নেই। দেখুন স্যার, নাম্বার আমি দ্বিতীয়বার আর সর্বকে সে দুঃখটা দিতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।